দে রে রে না। প্রিয় গুরু মহারাজ, আপনি পৃথিবী থেকে অপ্রকট হওয়ার পরও আপনার প্রদত্ত দিক নির্দেশনাগুলো আমার জীবনের পারমার্থিক পথ চলায় একটি অমল আলোকবর্তিকার মতো আমার পথকে উদ্ভাসিত করে রেখেছে। যদিও আপনার শারীরিক অনুপস্থিতি আমার হৃদয়কে ব্যথায় পূর্ণ করেছিল, তবু আমি নিজেকে বারবার এই ভাবনায় স্থির রেখেছি, আপনি আমাদের মাঝেই আছেন অন্য এক রূপে। আমি সেই সময়গুলোতে প্রায়ই ভাবতাম, যেমন একজন মাতা শিশুকে হাঁটা শেখাতে গিয়ে কিছু সময়ের জন্য চোখের আড়ালে সরে যান, যাতে শিশুটি মাকে খুঁজতে শুরু করে। আপনিও যেন ঠিক তেমনি কোনো এক অদৃশ্য পর্দার আড়ালে অবস্থান করছেন, যাতে আমি আপনাকে খুঁজে পাই এবং আপনার স্মরণে যাওয়ার আকাঙ্ক্ষা আরো গভীর হয়ে ওঠে। সেই সময় আমার মনে হতো, এই পৃথিবীতে আমার অনেক সেবা বাকি রয়েছে। আমি অনুভব করতাম এখানে থাকা আমার কর্তব্য, কারণ আপনি আমার কাছে যে সেবা কামনা করেছিলেন সেগুলি সম্পূর্ণ না করে আপনাকে মুখ দেখাতে পারব না। এখন আমি বিনীতভাবে প্রার্থনা করি, আপনার কৃপায় সেই সকল সেবা আজ সম্পূর্ণ হয়েছে। অনুগ্রহ করে এখন আপনি আমাকে আপনার শ্রীচরণ কমলে ফিরে যাওয়ার অনুমতি দিন। আপনি ইতিমধ্যে আপনার বহু প্রিয় সন্তানকে নিজের নিকটে নিয়ে নিয়েছেন। কৃপা করে আমাকেও সেই সৌভাগ্যের সুযোগ করে দিন।